2004 সাল। তখন না ছিল ইউটিউব, না ব্লগ বা ড্রোন ক্যামেরা। ছিল 3 সাহসী তরুণ এবং অ্যাডভেঞ্চার প্রিয় এক দম্পতি। আজকে 2004 সালের 24 অক্টোবর। আমরা দলে 5 জন। খোকন ভাই আমাদের টিম লিডার, আমি পল্লব, ভাবি মানে খোকন ভাইয়ের স্ত্রী শিমু, রিপন আর রেজা ভাই। আর আমাদের সঙ্গে আসছে বগালেক পাড়া থেকে নাম লারাম। আমরা সকাল 9টায় রওনা হয়েছি, এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। 12টায় এই পর্যন্ত আমরা দার্জিলিং পাড়ার কাছে চলে আসছি। দার্জিলিং পাড়া আমরা কেওক্রাডং দেখতে পাচ্ছি, চূড়াটা দেখতে পাচ্ছি, আর আশা করি আমরা জয় করে ফেলবো। আমরা রওনা দিয়েছিলাম বান্দরবানের গহীন পাহাড়ে। গন্তব্য ছিল কেওক্রাডং। তখন অফিসিয়ালি এটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া। দুর্গম এই চূড়ায় পৌঁছানো ছিল এক রোমাঞ্চকর অভিযান। তারা তখন যা ধারণ করেছিল, হতে পারে সেটি কেওক্রাডং এর প্রথম কাপল ব্লগ বা ডিজিটাল ভিডিও ডকুমেন্টারি। এটি শুধু একটি ভ্রমণের গল্প নয়, এটি ইতিহাসের এক টুকরো, সময়ের ফ্রেমের বন্দি এক দুর্লভ মুহূর্ত। 2004 সনের 24শে অক্টোবর ছিল জাতিসংঘ দিবস এবং আমাদের 8ম বিবাহবার্ষিকী। হারিয়ে যাওয়া এক কাপল ব্লগ বা ভিডিও ডকুমেন্টারিতে সকলকে স্বাগতম। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, যেন এই ধরনের ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। আসুন শুরু হোক কেওক্রাডং অভিযান 2004-এর সেই স্বপ্নযাত্রা। সকাল 10টা নাগাদ কৈক্ষম ঝিরি পৌঁছে ইঞ্জিন চালিত নৌকায় উঠেছিলাম। কৈক্ষম ঝিরি হতে রুমাবাজার পর্যন্ত আনুমানিক 2 ঘন্টার মনোমুগ্ধকর নৌকা ভ্রমণ ছিল বাধ্যতামূলক এবং জনপ্রতি ভাড়া ছিল মাত্র 30 টাকা। রুমাবাজার নৌকা ঘাটে পৌঁছতে দুপুর হয়ে গিয়েছিল। তৎকালীন বগালেকের তরুণ ভ্রমণ উদ্যোক্তা লালরাম বম ওরফে লারাম আমাদেরকে স্বাগত জানিয়েছিল। রুমাবাজারে চটজলদি দুপুরের খাবার খেয়েই আমরা তার সাথে বগালেকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। লাইরুনপি পাড়ার খাড়া পাহাড়ি পথ ধরে আমাদের প্রকৃত ট্রেকিং অভিযানের সূচনা হয়েছিল। লাইরুনপি পাড়ার ঢাল পেরিয়ে রুমাখালে বোল্ডার বিছানো মনোমুগ্ধকর প্রাকৃতিক ঝিরিতে ট্রেকিংয়ের মজাটা সত্যিই খুব উপভোগ্য ছিল। প্রায় 2 ঘন্টা ট্রেকিং করে বগামুখ পাড়ায় পৌঁছে একটু বিশ্রাম নিয়ে চা নাস্তা খাওয়া ছিল খুবই আনন্দদায়ক। বগামুখ পাড়া মারমা অধ্যুষিত হলেও এখানে অন্য পাড়া হতে আগত ত্রিপুরা নারীর অলংকার দেখে খুবই বিস্মিত হয়েছিলাম। বগামুখ পাড়া থেকে আরও ঘণ্টাখানেক চলার পর পাতাংঝিরি পৌঁছতে বিকেল হয়ে গেল। সূর্য অস্ত যাওয়ায় পাহাড়ে দ্রুত সন্ধ্যা নেমে এলো। আকাশে মায়াবী চাঁদ উদয় হলেও সে আলোয় পাহাড়ি পথের দিশা পাওয়া বড্ড কঠিন। টর্চের আলোয় গা ছমছমে পরিবেশে আমাদের ট্রেকিং ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই সুযোগে জোকের দল আমাদেরকে রক্তাক্ত করেছিল। রাত্রি 9টা নাগাদ বগালেকে পৌঁছে সে কি আনন্দ! রাতের খাবার খেয়ে ঘুমোতে যেতে রাত 12টা পেরিয়ে গেল। পরদিন ভোরের আলো ফুটতেই বগালেকের অপরূপ দৃশ্য দেখা গেল। পাড়ায় কর্মব্যস্ততা শুরু হয়েছে। কেউ মাছ ধরছে, কেউ লেক থেকে খাবার পানি সংগ্রহ করছে, কেউ বা জ্বালানি কাঠ ফাড়ায় ব্যস্ত। ক্যামেরার সামনে শিশুদের প্রাণবন্ত আনন্দ উল্লাস। বগালেকের তাজা মাছ ভাজা দিয়ে সিয়াম দিদি সকালের নাস্তা আর লারামপত্নী মইবম বিন্নি চালের পায়েস পরিবেশন করলেন। নাস্তা খেয়ে সকাল 9টায় আমরা কেওক্রাডং-এর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।
পাহাড়ি উঁচু নিচু পথে ক্রমাগত উপরে ট্রেকিং করতে খুবই কষ্ট হচ্ছিল। এখানে এসে রাখা যায় না, এনার্জি নাই। খানিক বিশ্রাম আর চারপাশের দৃশ্য দেখে সব ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর একটা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে দূরে বগালেক পাড়াকে ছবির মতো সুন্দর দেখাচ্ছে। আরো উপরে উঠে চমৎকার একটি ঝর্ণা দেখা পেল। হ্যাঁ, এটাই সেই বিখ্যাত চিংড়ি ঝর্ণা। আসুন পাহাড়ি বুনো ঝর্ণার কলতান সকলে মিলে উপভোগ করতে থাকি। ঝর্ণা পেরিয়ে কিছুক্ষণ বিশ্রামের পালা। খেজুর দাও, পানি দাও। ওই জিনিসটা না। আরো উপরে উঠতে আমাদের অবিরাম ট্রেকিং শুরু হলো। একটু বসলে পরে হাঁটতে সমস্যা হয়, এক নাগারে হাঁটা না, এক নাগারে হাঁটা না। আজকে যদি সারাদিন বেশ পথে আরো একটি পাহাড়ি ঝর্ণা দেখা পেলাম। পথে যেতে যেতে বুনো মাকড়সা, প্রজাপতি, বুনো ফুলে মৌমাছির গুঞ্জন, লাল, গোলাপি, হলুদ রঙের নানান জাতের বুনো ফুল, নীলকণ্ঠ বা ইন্ডিয়ান ডলার পাখি দেখে দারুণ খুশি হয়েছিল। পাহাড়ি মানুষ আর সংগ্রামী পিঁপড়েদের সম্মিলিত প্রচেষ্টা দেখে অভিভূত হয়েছিলাম। দেখুন তো, মানুষ এবং পিঁপড়ার মধ্যে কি অসাধারণ মিল। ক্লান্তি দূর করতে আমাদের মাঝে মধ্যেই বিশ্রাম নিতে হচ্ছিল। কখনো কখনো মাটিতে শুয়েও শক্তি সঞ্চয় করতে হয়েছিল। আইতাছি, ও আসতেছে, একটু যেন বললো কৃষি খেলো যেন ভুলে গেছে। আজকে 2004 সালের 24 অক্টোবর আমরা সকাল 9টায় রওনা হয়েছি। এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। 12টায় এই পর্যন্ত আমরা দার্জিলিং পাড়ার কাছে চলে আসছি। দার্জিলিং পাড়া, সামনে দার্জিলিং পাড়া, সামনে দার্জিলিং পাড়া, বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম পাড়া। পেছন দিকে ঠিক সাইকত পাড়া, সামনে দার্জিলিং পাড়া, সামনে দার্জিলিং পাড়া। ফার্স্ট হাইয়েস্ট উচ্চতা, সেকেন্ড হাইয়েস্ট উচ্চতা পেরিয়ে আমি কেওক্রাডাং দেখতে আমরা পাচ্ছি। কেওক্রাডাং দেখতে পাচ্ছি, চূড়াটা দেখতে পাচ্ছি, আর আশা করি আমরা জয় করে ফেলবো। থ্যাংক ইউ। বেশ কিছুক্ষণ চলার পর আমরা দার্জিলিং পাড়ার কারবারি পিয়ারখোমের বাড়িতে পৌঁছে গেলাম। খোকন ভাই, আপনি ছবি তুললা এটা বিদেশির কাছে বেচবেন, টাকা লইবেন। আমরা এখন দার্জিলিং পাড়াতে। রিপন ছবি তুলতেছে, ও একটু পরে এসে জয়েন করবে। রেজা ভাই আসেন আসেন। আমরা এই 5 জন, আমাদের পিছনে ঠিক দার্জিলিং পাড়া দেখা যাচ্ছে। আমরা দার্জিলিং পাড়ায়, সরি, আমরা দার্জিলিং পাড়ায়। আমাদের পিছনে দুটো চূড়ার মধ্যে যেটা উঁচু বেশি সেটাই কেওক্রাডাং। আমরা আর আশা করা যায় 45 মিনিট পরেই আসলে চূড়ার মধ্যে উঠবো, তখন আবার দেখা হবে। আর আমাদের এখানে গাইড আরাম- থাকছে কি এই সময়? গাইড আমাদের মোহিত। আসো তুমি এদিকে জয়েন চলে করো আসো। আমাদের সঙ্গে, তাকাই থাকো। বিশাল বড় গাইড। হ্যাঁ, অনেক বড় গাইড আমাদের। আমাদের অনেক বড় গাড়ি। লালাম এখানে আসলে রান্না করার জন্য থেকে যাচ্ছে। হ্যাঁ, আমরা এর বিজয় বাবা করার একজন পরে- কারবারি বোধহয়। তোমার বাবার নামটা যেন হলো পিয়ারখোম। দুপুর আনুমানিক 1টা নাগাদ শুরু হয় আমাদের
কেওক্রাডাং জয়ের স্বপ্নযাত্রা। একটানা ক্রমাগত আমরা ওপরে উঠতেই থাকি। শিমুও চেষ্টা করছে সবার আগে পৌঁছে যাবার জন্য। এই তো দেখা যাচ্ছে কেওক্রাডাং প্রায় পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, অবশেষে পৌঁছে গেছি কেওক্রাডাং এর চূড়ায়। কেওক্রাডাং চূড়ায় পৌঁছে দলের সকলের কি উচ্ছ্বাস! তখন কেওক্রাডাং চূড়া ছিল প্রকৃতির অকৃত্রিম রূপে সজ্জিত। উন্নয়ন নামক দানবের ছোঁয়ায় এই চূড়ার পরিবেশ বিস্তর বদলে গেছে। 21 বছর পূর্বের কেওক্রাডাং চূড়ার সাথে বর্তমান কেওক্রাডাং চূড়ার কি কোনো পার্থক্য আপনার চোখে পড়ছে? যদি পড়ে থাকে তা জানিয়ে ঝটপট কমেন্ট করার বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করি স্মৃতিময় এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করার বিনীত অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।